তাদের মাধ্যমে টাকা ইনকাম করে অথচ তাদেরকে কত অবহেলায় অযত্নে রাখে। এটা হলো একটা ভাল্লুক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে। সেখানে একটি চিড়িয়াখানা আছে। আমরা ওই চিড়িয়াখানায় ঢুকি, আর একজনের টিকিট নিয়েছিল 30 টাকা করে মনে হয়, আর কি আমার সঠিক মনে নেই। তো এটা হলো প্রবেশ পথ চিড়িয়াখানার। আমি, আমার হাজব্যান্ড, সাথে আমার এক কাজিন আর তার মেয়ে, আমরা সবাই চিড়িয়াখানাতে ঢুকি। প্রথমেই হরিণগুলোকে দেখি, আর দেখার পর আমার মনে হয়েছিল যে হয়তো ভিতরে সবগুলো প্রাণী এরকম প্লেফুল, খুব সুস্থ, কিন্তু আসলে আমার ধারণাটা ভুল। হরিণ হয়তো ঘাস খায়, তাই তাদেরকে এত সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে। তাদের সামান্য ঘাস দিলেই হয়, এর বেশি আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তারপর যা এক অবস্থা দেখলাম, আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দান করুক যারা এই প্রাণীগুলোকে চিড়িয়াখানায় রাখছে। এত অবহেলা অযত্নে কোনো প্রাণী রাখা আমার মনে হয় ঠিক না। কারণ এইখানে যে প্রাণীগুলো আছে তাদের প্রথমেই খাবারের কষ্ট। কোনো প্রাণীকে খাবার দেওয়া হয় না, শুধু যে হরিণ আর গাধা একটা আছে ওই দুইটারই যা ঘাস। আর এই যে দেখতে পারছেন, এটার নাম জানি কি আমার মনে নেই। এত বয়স্ক হয়েছে, বেচারা টাক বের হয়ে গেছে, অথচ ওদের শুধু দেওয়া হয়েছে পচা পান্তা ভাতের মতো আর কি খাবার। এত বিশ্রী গন্ধ। আর এই ময়ূরটার হয়তো এত খিদা পাইছে যে একটু পরপরই জোরে জোরে চিল্লাইতেছে। আর এই যে এরা মানুষ দেখলেই দৌড়ে আসে তাদেরকে খাবার দেওয়ার জন্য। আমি জানতাম না যে প্রাণীগুলো এরকম খাবার ছাড়া আর কি, তাহলে আমি হয়তো বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসতাম। ভিতরে এসে দেখি শুধু বাদাম। আর এই যে ভাল্লুকটা, এর এত শরীরের ঘা টাইপের হয়েছে আর কি, মানে ও উঠতে পারতেছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস ফালাইতেছে। ওই যে গা হয়তো আপনারা একটু একটু দেখতে পারতেছেন। আর এত পরিমাণ মাছি ধরছে ভাল্লুকটার গায়ে, বলার বাইরে। আর ওর সাথে যে ভাল্লুকটা আছে আরেকজন, ওইটা তো গরমে পুরাই অস্থির হয়ে আছে। একটু পরপরই যায় পানির মধ্যে বসে আর কি, ওই যে উঠতেছে পানির মধ্যে বসার জন্য। আমি অনেকক্ষণই ছিলাম আর কি এটার ভিতর। প্রাণীগুলো দেখলাম, মানে এদের কোনো খাবার দাবার তেমন কোনো যত্ন করা হয় না, অনেক অযত্নে এই প্রাণীগুলো আসছে আর কি। যে কয়টা প্রাণী দেখাবো আপনাদের, সবগুলোর প্রাণীরই আপনারা দেখবেন যে কোনো খাবার নেই, সবাই শুধু এমনি আছে, ঘুরতেছে, মশা খাইতেছে। ওরা মশা খায় তারা। আর এখানে ছিল কয়েক রকমের বক, পরে চীনা হাঁস, এগুলোই বালি হাঁস, সরি চীনা হাঁস না, বালি হাঁস ছিল। আর যে আমি ঘুরে ঘুরে ওর কাছে আসি ভাল্লুকটার, এসে দেখি যে ওর কী অবস্থা, কিন্তু দেখি যে না, ও শুয়ে আছে। আরেকটা যে ছিল ওইটা মানুষ দেখে দৌড়ে গেছে খাবারের জন্য। ওইটুকু ভিডিও করতে আমার মনে ছিল না। এই যে দেখেন, আমার ফোনটা এত একটা ভালো না, তাই সব জিনিস এত ভালো দেখা যায় না। তো এই যে কুমিরটা, এই কুমিরটা বোতল দিয়ে, জুতা দিয়ে ওরে যে কি পরিমাণ মারছে পোলাপান। আরও এরকমভাবে ফাঁদ পাইতে আছে যে কেউ হাত দিলেই ঠুসকে থাবা মারবে, মানে মরার মতো একটা ভাব করছে আর কি। যাই হোক, তারপর দেখলাম ছোট ছোট 3টা কচ্ছপ, আর ওই যে একটু শশা দিছে একটা মেয়ে, ওই কচ্ছপটা ঘুরে ঘুরে যায় শশাটাকেই খাচ্ছে। আর পানিগুলো এত নোংরা, আর ভিতরের যে বিশ্রী গন্ধ আল্লাহ পাখি জানে, যেগুলো মনে হয় পরিষ্কার করে না 10 বছর। এই পাখিটা যা আছে এটাও অনেক বয়স্ক, মানে এখানে যে প্রাণী আছে 2-1টা করে, তারা অনেক বয়স্ক প্রাণী। আর সবচাইতে বেশি আমার ভালো লাগছে এই গিনিপিকগুলা। গিনিপিক আমার এত ভালো লাগে খরগোশের মতো, যেহেতু আমি অনেক খরগোশ পালি, তো ওই অনুযায়ী এগুলো আমার খুব ভালো লাগে। ইচ্ছা আছে এবার আমি 2-3টা কিনবো। আর এরা যে বাচ্চা দিছে, বাচ্চাগুলোরও কোনো যত্ন নেয় না। বাচ্চাগুলো বেশি হলে আর 2 থেকে 3 দিন বাঁচবে, কোনো মারা যাবে, কারণ এদের শরীরের কন্ডিশন ভালো নেই। সর্বশেষে আমরা এই গাধাটাকে দেখলাম, সে খুব ভালো আছে, সে নিশ্চিন্তে খাচ্ছে আর যাচ্ছে। এই পর্যন্তই আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।